ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে বেরিয়ে পড়লাম পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্য করে। তো ভিউ দেখো কি সুন্দর, রাস্তাঘাট একদম পাহাড়। রাস্তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিল। বিকালে সূর্যের আলো পাহাড়ের উপরে পড়েছে, দেখুন কত সুন্দর লাগছে। পেহেলগাম প্রিন্স কটেজে পৌঁছে গেলাম। চলো ভিতরে যাই আর রুমটাও দেখাবো কেমন রুম পেয়েছি। তো ঢুকোই বাঁ দিকের রিসেপশনে এখন কেউ নাই আপাতত। তো আমরা রুম পেয়েছি 101। ভিতরে দেখি বেড তো আছেই, একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো। এখনকার মতন গুড নাইট, সুপ্রভাত সবাইকে। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম পেহেলগামের সাইট সিন করতে। পাশ দিয়ে দেখো লিডের নদী বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে, একেবারে অসাধারণ ভিউ। দুই সাইডেই ভিউ খুব সুন্দর। আমার সাইডটা আমি ভিডিও করেছি, আর রাইট সাইডে তো ড্রাইভার ভাই বসছিল, সেই জন্য ভিডিও করতে ঠিকঠাক পারিনি। আমি তো অক্টোবর মাসে এসেছিলাম, অক্টোবর মাসে এরকম কোনো রকম বরফ দেখা যায়নি আর কি। আর দেখতে দেখতে দেখো আমাদের প্রথম সাইট সিন চলে এলো আরু ভ্যালি। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 16 অক্টোবর 2024, দিন হচ্ছে বুধবার। আজকে আমরা চলে এসেছি পেহেলগাঁওয়ের প্রথম সাইট সিন আরু ভ্যালি। তো আরু ভ্যালি খুব সুন্দর একটি জায়গা। তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তো আমি এসেছি অক্টোবর মান্থে, আর অক্টোবর মান্থের সিচুয়েশন দেখুন এরকম, যেদিকে দেখবো সেদিকেই সুন্দর। অক্টোবর মান্থে কোনো বরফ দেখা যায়নি, সাধারণত দেখা যায়ও না। আমাদেরকে জাস্ট এই 1 ঘন্টার মধ্যে ঘুরে আমাকে গাড়িতে যেতে হবে, তারপরে পরের সাইট সিনে নিয়ে যাবেন ড্রাইভার ভাই। তো আমার পিছনে দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, আসলে আমার ফোনটা পুরো ব্ল্যাক হয়ে যায় রোদের। তো চেষ্টা করছি, দেখুন পুরো পাহাড়, গাছে ভর্তি, পাইন গাছ আছে, অনেক রকমের গাছ আছে। এত সুন্দর দৃশ্য, খুব সুন্দর। আর এখানে পেহেলগাঁওতে আপনি অবভিয়াসলি 2 দিন কাটিয়ে দেবেন, কারণ খুব সুন্দর একটি জায়গা। অনেক টুরিস্টরাই এসছে। পিছন দিকে দেখুন, আরেকটু উপরে উঠে আর কি আমরা এলাম। যেদিকেই দেখবো সেদিকেই সৌন্দর্যতে একদম ভরা। তো আমরা এসছি পুরো একটা গ্রুপ, অনেকগুলো মেম্বার। এই সাইট সিনটা হচ্ছে আরু ভ্যালি। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আমরা সবাই ঘুরছি, পুরো একটা গ্রুপ, অনেক অনেক মেম্বারই আছি। তো দেখুন, হাই বলে দাও সবাইকে। এখানে উলের জামা কাপড় পাওয়া যায়, পরপরই আছে দোকানগুলো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম।
আমাদের দ্বিতীয় সাইট সিন চলে এসছে চন্দনবাড়ি। এখানে কিছু শপস আছে, একটু দেখে নেব। দেখো ফ্রুটসগুলো, ড্রাই ফ্রুটস আছে। চন্দনবাড়িতে আসলে অবশ্যই অ্যাপেল জুস খাবেন। এখানে ডাইরেক্ট একদম অ্যাপেল থেকে জুস বের করে আপনাকে দিবে, খুবই টেস্টি। এখন চলে এসেছি চন্দনবাড়িতে। নভেম্বর মান্থে এসেছি, তো কোনো বরফ কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভিডিও করতে হচ্ছে, কারণ ড্রাইভার ভাই 1 ঘন্টা করে টাইম মানে দিচ্ছে। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আবার চলে যেতে হবে গাড়িতে ব্যাক। এখানে দেখো একটা বরফের চাং পেয়েছে, তো দেখি। এখনো সম্পূর্ণটা গলেনি, বেশ ঠান্ডা ঠান্ডা ছুঁয়ে দেখলাম। আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিন যাওয়ার জন্যে। তো বন্ধুরা এখন এসছি বেতাব ভ্যালি, মানে বেতাব ভ্যালির নিচে নামিনি। তো ড্রাইভার ভাই দুটো অপশন দিল, যে উপর থেকে বেতাব ভ্যালি দেখবেন না নিচে গিয়ে ঢুকবেন। নিচে দেখতে হলে এন্ট্রি টিকিট 100 টাকা পার হেডস, কিন্তু টাইমটা অনেকটাই মানে বেলা হয়ে গেছে, সেই জন্যে সবাই ডিসিশন নিল যে ওপর থেকে বেতাব ভ্যালি আর কি দেখব। তো আমি এখন ওপর থেকে আপনাদেরকে দেখাবো বেতাব ভ্যালিটা। এটা মেন রোড কিন্তু। আপনারা যখন আসবেন অবশ্যই বেতাব ভ্যালি ভিজিট করবেন, আমার মতন মিস করবেন না কিন্তু। তো দেখো এখন আমরা হোটেলের দিকে চলে যাব, আর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। বাই।